একটা সময় ছিল যখন টিভি ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেটও না। শিবরাত্রি মানেই ছিল সারা রাত জাগরণ। সন্ধ্যা নামতেই গ্রামের আকাশে ভেসে আসত শঙ্খের শব্দ। ধূপের গন্ধে ভরে উঠত চারদিক। মাঠের শেষ প্রান্তে ছোট্ট সেই শিব মন্দির আজ যেন আরও পবিত্র, আরও আলোকিত। মেয়েরা শাড়ি পরে মাথায় করে পূজার থালা নিয়ে ধীরে ধীরে হাঁটত মন্দিরের পথে। কারো হাতে দুধ, কারো হাতে বেলপাতা, কারো হাতে ফুল। নীরব মুখে কিন্তু ভক্তিতে ভরা হৃদয়ে সবাই এগিয়ে যেত ভোলেনাথের চরণে। শিবলিঙ্গে ধীরে ধীরে দুধ ঢালা হচ্ছে। ধূপের ধোঁয়া উঠে মিলিয়ে যাচ্ছে রাতের আকাশে। ঘণ্টার শব্দে কেঁপে উঠছে চারদিক, আর শত কণ্ঠে একসাথে ধ্বনি উঠছে, ও নমঃ শিবায়, হর হর মহাদেব। রাত বাড়ছে, কিন্তু কারো চোখে ঘুম নেই। শুরু হয়েছে কীর্তন। ঢাকের তালে, কাসর ঘণ্টার ছন্দে, ভক্তির সুরে ভরে উঠেছে পুরো গ্রাম। কেউ বলছেন নীলকণ্ঠ হওয়ার কাহিনী, কেউ শোনাচ্ছেন শিব পার্বতীর পবিত্র বিবাহের গল্প। শিশুরা মায়ের কোল ঘেঁষে বসে আছে, বৃদ্ধরা চোখ বুজে জপ করছেন। মনে একটাই বিশ্বাস, এই পবিত্র রাতে জাগ্রত থাকলে শিবের আশীর্বাদ সারা জীবন সঙ্গ দেবে। চাঁদের আলোয় শান্ত শিবমূর্তি। হাত জোড় করে দাঁড়িয়ে আছে এক ভক্ত। তার চোখে ভরসা, মনে প্রার্থনা। ভোলেনাথ, আমাদের রক্ষা করো। আজ সময় বদলেছে। চারদিকে আলো, প্রযুক্তি, ব্যস্ততা। কিন্তু বলুন তো, ভক্তি কি বদলেছে? আজও যদি মন থেকে একবার ডাকি, হর হর মহাদেব, তাহলে নিশ্চয়ই মহাদেব আমাদের সেই ডাক শুনবেন। হর হর মহাদেব।